হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুন্দর একটা সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করছি। দেখো সূর্যি মামাটাকে কত সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে চারিদিকটা কুয়াশা। তবে সকালও এখন বেশি একটা হয়নি, এই 6টা মতন বাজে। আমার ছেলে স্কুল পাঠাতে হবে বলে আমি উঠে পড়েছি। আর সকলে দেখো যে যার কাজে রওনা দিয়েছে, আর আমিও লেগে পড়েছি আমার কাজে। এখনো আমার ছেলেকে আমি ওঠাইনি, যেহেতু 8:30টার মধ্যে স্কুল পৌঁছতে হবে। তো 8:15-র মধ্যে ও স্কুলের জন্য বেরিয়ে পড়ে। আর আমি চটপট রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ আজ ভেবেছি ওকে রুটি আর চানা পনির বানিয়েছিলাম, ওটাই দেবো টিফিনে। আজ ভাবছি ব্রেকফাস্টে আমরাও রুটি খেয়ে নেব। তো একসাথে আমাদের 3 জনের জন্যই বানিয়ে ফেললাম। ওদিকে ছেলেকে রেডি করানো হয়েছে, ও রেডি হয়ে গেছে। আর আজকে ওদের স্কুলে ক্রিসমাসের জন্য যে কোনো ক্রাফটের জিনিস নিয়ে যেতে বলেছে, তো সেটাই বানিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছে আমার জন্য। ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিলাম, এবার একটু বসে চা খাবো। আর দেখো চায়ের কাপটা দেখে ও সামনে চলে আসছে, কারণ ও তো আমার সাথে বসে চা বিস্কুট খায়। আবার আমি যখন ওকে একটু ভাত দেই, ও শুধু ভাতও খায়, আবার তার সাথে রুটিও খায়। এদিকে আমি লাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতটা রেডি করেছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। সব থেকে মারাত্মক কাজ দেখবা, এই দেখো আজ বাটা মাছ এনেছে, তবে একটা মাছও কেটে দেয়নি, সেগুলো আমাকে এখন কেটে রান্না করতে হবে। আর এদিকে ফুলকপি আলু ভাজাটা রেডি। প্রতিদিন তো মাছ কেটে নিয়ে আসে, তাই আর অসুবিধায় পড়তে হয় না। আজ দেখছি মাছ কেটে আনিনি, কিন্তু মুশকিল এটাই, আমার কাছে ছাই নেই। এবার আমি আটা দিয়ে মাছগুলোকে কেটেছি, তবে দেখলাম বেশ ভালোই হয়েছে মাছ কাটা। আর এদিকে লাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজ আমার ব্রেকফাস্ট রুটি আর বেগুন পোড়া। আর এদিকে মাছটাও ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। এদিকটাতে আমি লাউ রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু আজ ভাবছি যে বাটা মাছ যখন নিয়ে এসেছে, তো বাটা মাছ দিয়েই আজকে লাউটা রান্না করব। এটা আমি না ফোনেই দেখেছিলাম একজনের রেসিপি, তো আজকে ভাবলাম নিজে একটু ট্রাই করে দেখি কেমন খেতে হয়। আগে কখনো করিনি, আজকেই ফার্স্ট টাইম এটা রান্না করব। আর এদিকে ডাল সেদ্ধ করা ছিল, ওটা পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এই বাড়িতে আমরা 3 জনই থাকি, আমি, ছেলে আর হাজবেন্ড। তাই জন্য আমাদের রান্নাটাও একদম অল্প অল্পই করতে হয়। কিছুদিন আগে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ওটা আবার তার মধ্যে চলেও এসেছে। সেটা আবার আনতে নিচে গিয়েছিলাম, খুলে দেখলাম যে ঠিকঠাক এসেছে কিনা। চলো পুরো রান্নাটা এবার তোমাদের সাথে একটু শেয়ার করি, কি কি রান্না করেছি। এদিকে বাকি বাটা মাছগুলোকে এইভাবে আলু দিয়ে রান্না করেছিলাম, আর তার সাথে করেছিলাম ডাল। আর এখানে ফুলকপি আলু ভাজা, আর তারপরে রয়েছে লাউ দিয়ে বাটা মাছ। সমস্ত কাজের ফাঁকে আজকে আরো একটা কাজ করেছি। আজ টিটুটাকে স্নান করিয়েছিলাম, তো স্নান করিয়ে ওকে একটু ব্যালকানিতে রেখে গেছি। এখানটায় বেশ রোদ্দুর আসে, দেখো ও পুরো ভিজে চুপচুপে হয়েছে। তবে স্নান করতে না ভীষণ ভালোবাসে, আমি যখন ওকে স্নান করাই ও পাখনাগুলোকে সুন্দরভাবে মেলে ধরে। ওইদিকে আবার জয় চলে এসেছে দোকান থেকে, এবার ওকে খেতে দিয়ে দিই। আর এই দুষ্টুটার সাথে থাকলে না সময়ের কোনো ঠিকানা থাকে না। এই দেখো রান্নাগুলো সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিয়েছি। তবে প্রত্যেকটা দিনই আমি এইভাবেই খেতে দিই। আর এদিকে ছেলে আসার টাইম হয়ে গেছে, তাই নিচে এসে দাঁড়িয়ে আছি। এখন প্রায় 3টে বাজে, তাই নিচে এসে দাঁড়িয়ে আছি। আর এটা দেখো একটা মন্দির,
গুরুদেবের মন্দির আমার বাড়ির একদম পেছনে। একদিন তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো মন্দির থেকে। আর এদিকে চলে এসেছে ছেলে স্কুল থেকে। বেশ অনেকটা টাইম স্কুলে কাটাতে হয়। বাড়ি এসে আর কোনো কথা নেই। দৌড়ে ওর স্কেটিং স্কুটার নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এতটা সময় একটা চুপচাপ শান্ত পরিবেশ ছিল। আসা মাত্রই শুরু হয়ে গেল। যাই, এবার ওকে ফ্রেশ করিয়ে খাবারটা খাইয়ে দিই। তারপর আমি খাবো। তবে ও না আসতে আমিও না খাই না। ছেলেকে খাইয়ে তবে আমি খাই। এটুকুতেই শান্ত নয়। এখন শুরু হবে ও সারাটা দিন স্কুলে কি করলো না করলো সে হাজারো কথা। আর একটা কথা না তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। কারণ আজকে আমার দাদার বাড়িতে মাটন রান্না হয়েছে, তো দাদা আবার আমাদের জন্য দিয়ে গেছে। এখন প্রায় 4:45 মতন বাজে। আর এইদিকে ওই যে যাচ্ছে, জয় দোকানে যাচ্ছে এখন। আর আমি আজকে ছাদে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। সেটা হলো, ওই দেখো দূরে একটা লাইটের গেট দেখতে পাচ্ছ ওই মাঠে? ওখানে পৌষকালী পুজো হচ্ছে। তো 4 দিন 5 দিন ধরে ওখানে অনেক প্রোগ্রাম হবে। তাই আজকে ভেবেছি সন্ধেবেলায় একটু ঘুরে আসবো। আর এখানে শুনলাম যে ছোট্ট একটা মেলাও বসেছে। তো যদি যাই তোমাদের সাথে অবশ্যই মেলাটা শেয়ার করব। শীতের সময় এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় যে সময়টা আর ধরে পাওয়া যায় না। দেখো, এখন প্রায় 5টাই হয়তো বাজে, কিন্তু চারদিকটা কত অন্ধকার হয়ে গেছে। আর আজকে তোমাদেরকে মন্দিরটা দেখালাম না, মন্দিরে না কাজ চলছে। আর আমার বাড়ি থেকে তো হাইওয়ে একদম কাছে। রোডের ওই পারেই ওই মাঠ, আর ওখানেই সমস্ত রকমের মেলা। আর কালী পুজো তো খুব সুন্দর হয়, সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। সূর্যাস্তের পর আকাশটা যেন অন্যরকম সুন্দর হয়ে যায়। এবার নিচে যাই। ছেলেকে তো পড়াতে চলে এসেছে, ও তো পড়ছিল। আমি ওই ফাঁকে ছাদে এসেছিলাম তোমাদেরকে এটা দেখাবো বলে। এবার নিচে যাই, রেডি হয়ে নি, সন্ধে টন্ধে দিয়ে মেলায় যাব একটু। এভরিওয়ান, গুড ইভিনিং। এখন রেডি হয়েছি আমি আর বাবু। আর ওই দিক থেকে বৌদি আর দাদার মেয়ে আসছে। আমাদের এখানে পৌষকালী পুজো হয়েছে, তাই একটু যাব, ঠাকুর প্রণাম করে আসি আর দেখে আসি কি মেলা এসছে। চলো, মেলায় যাব জন্য অপেক্ষা করছি, বৌদি আসবে তাই। আর একটাকে দেখো কিভাবে দৌড়চ্ছে। চলে এসেছি মেলাতে। তবে আজ কিন্তু মেলায় কি করলাম না করলাম কিচ্ছু শেয়ার করব না। আর একটা দারুণ আকর্ষণীয় জিনিস অপেক্ষা করছে। কারণ আজ এখানে একজন গেস্ট এসেছিলেন, আর আমাদের খুব পরিচিত, সকলের প্রিয়। তাকে দেখতে হলে তোমাদেরকে কিন্তু আমার পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। কেউ কিন্তু মিস করো না। তবে এতটুকু বলে রাখি, যেই গেস্ট এসেছিলেন উনি আমাদের ফিল্ম জগতের খুব পরিচিত একটা মানুষ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওটা কিন্তু মিস করো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।